ভক্তবৃন্দ, আমার নিতাই দাস, গৌর দাস, শ্রীকৃষ্ণের দাস, পঞ্চতত্ত্বের দাস, উপস্থিত মাতৃগণ ও পিতৃগণের চরণে এই অধমা কীর্তনিয়া রিম্পা দাস ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল আপনাদের চরণে অসংখ্য কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত। হরিবল হরিবল। মাগো, আজ আমরা এই স্থানে উপনীত হয়েছি কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা আস্বাদন করব বলে। কিন্তু যে কৃষ্ণ নাম, যে হরিনাম, যিনি স্বয়ং ব্রহ্মা, তিনি তার চতুর্বদনে এই নাম উচ্চারণ করেও তা শেষ করতে পারলেন না। সেই অনন্ত লীলা আমার মতো অধমা তা কিছুই জানে না মা। তা হয়তো কিঞ্চিত আপনাদের চরণে স্ফুরিত করতে পারি, যদি আপনাদের মতো শুদ্ধ ভক্তের কৃপায় ও ভজনের গতি হয়। তাই সবাই আমায় আশীর্বাদ করবেন, আর আশীর্বাদ করলেন কিনা একবার দুবাহু তুলে আমায় জানিয়ে দিন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। তাই আজকে আমরা এখানে আগত হয়েছে একটা লীলা আস্বাদন করব বলে। কিন্তু শাস্ত্রে বলেছে যে কোনো কর্মের আগে গুরুদেবের চরণে স্মরণ করতে হয়। তাই আজকে আমরা লীলা আস্বাদনের আগে যে যাহার গুরু পদে মতি রেখে গুরুদেবের চরণ স্মরণ করব কেমন ভাবি। তবে তার আগে জেনে নেব গুরু কাকে বলে। গুরু কাকে বলে মা? যিনি গুশব্দে অন্ধকার এবং রুশব্দে জ্যোতি, যিনি আমাদের অজ্ঞানতম অন্ধকারকে দূরীভূত করিয়া জ্ঞানের আলো জ্বালিয়ে তোলেন, তিনি হচ্ছেন আমাদের গুরুদেব। মাগো, আমরা সুন্দর মানব দেহ পেয়েছি, একদিন দুদিন নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে সুন্দর মানব দেহ পেয়েছি। তাই আজকে আমরা লীলা আস্বাদনের আগে যে যাহার গুরুপদে মতি রেখে গুরুদেবের চরণে স্মরণ করবো কেমন ভাবে। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরু না, জপলে গুরু না, গুরু পিতা গুরু মাতা ওই না গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম। সবাই একবার গুরু পদে মতি রেখে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরু নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা
ওই না গুরু ভগবান। মাগো, আমরা সুন্দর মানব দেহ পেয়েছি কৃষ্ণ ভজনের জন্য। আমাদের এই দেহটাকে মানব দেহ কেন বলা হয়েছে? মানব, আমরা মানব বলে আমাদের দেহের নাম দেওয়া হয়েছে মানব দেহ। আমরা কি মানব? আমরা তার গুণকথা মানব। কার গুণকথা? যার জন্য এই ধরাধামে আসতে পেরেছি তার কথা। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মাথাটা নিচের দিকে পাটা উপর দিকে ঝুলিয়ে রেখেছিল, বলেছিল, হে জি, তুমি ওই ধরাধামে কি করবে? তখন আমরা বলেছিলাম, ওগো দয়াময়, ওগো প্রাণনা, আমায় দুটি নয়ন দাও, আমরা তোমায় দর্শন করব। আমাদের কর্ণ দাও, আমরা তোমার নাম গুণগান শ্রবণ করব। আমাদের বদন দাও, আমরা শুধু তোমার নাম গুণগান করব। আমাদের হস্ত দাও, আমরা তোমার পুজো অর্চনা করব। আমাদের পদ দাও, আমরা তোমার স্থান পরিক্রমা করব। কিন্তু মাগো, যেই না ধরাধামে এসে গেলাম তখন কি হলো? আমাদের বলা কথাই আমরা ভুলে গেলাম। আমরা তার কথা মানলাম না মা। আমরা মায়া জালে আকৃষ্ট হয়ে তার কথাই ভুলে গেলাম। যখন ছোট্ট বয়সে কৃষ্ণ নাম করার সময় তখন খেলে ধুলে কাটিয়ে দিলাম। তারপরে এলো যৌবন বয়স। তখন কি হলো? তখন সাজগুজ করতে ওই বিউটি পার্লারে যেতে যেতেই সময় চলে গেল। তারপরে এলো বৃদ্ধকাল। সবাই বলে বৃদ্ধকাল এলে তারপরে হরিনাম করব। কিন্তু তখন কি ঠিকঠাক ভাবে হরিনাম হবে? হবে না। কেন হবে না? তখন পায়ে ঠিক মতো চলতে পারবো না, কোনো ঠাকুর স্থানে যেতে পারবো না, দাঁতগুলো সব পড়ে যাবে, হরে কৃষ্ণ নামটাও ঠিক মতো উচ্চারণ হবে না। তখন কি ভগবান শ্রীকৃষ্ণের নাম ঠিকঠাক মতো গাওয়া হবে? হবে না। তাই সময় থাকতে থাকতে কৃষ্ণ নাম করতে হবে, হরি নাম করতে হবে। তাই আজকে আমরা যে যার হাতের সময় ফেলে যখন এই হরিবাসরে এসে উপনীত হয়েছি, সবাই একবার বদনে কৃষ্ণ নাম গাইব। সবাই গাইবেন তো? সবাই গাইবেন? আমি জানি এখানে সবাইকার হরে কৃষ্ণ নাম জানা আছে, শিরোনাম 32 অক্ষর সবারই জানা আছে। তাই আজকে আমি একটু বদনে কৃষ্ণ নাম গাইবার, আপনারা সবাই আমার সাথে সাথে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই তুলে বাহু তুলে কৃষ্ণ হরি যখন নাম সংকীর্তন করে তার হাত দুটো উপরের দিকে থাকে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
সবাই মিলে দুটো বাহু তুলে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তাই আজ আমার গৌর হরি তারা ভক্তগণদের সঙ্গে নয় নাম সংকীর্তন করছে। আচ্ছা মায়েরকে একটু জিজ্ঞেস করবো, এখানে নাম সংকীর্তন হয়েছিল আগের দিন থেকে? নাম সংকীর্তন হয়েছিল এখানে? হয়েছিল। তাই আজ আমার গৌর হরি চতুষ্প্রহর ব্যাপী নামযজ্ঞ সমাপন করে আজ প্রভাতকালে শ্রীবাস আঙিনার মধ্যে তার ভক্তগণদের সঙ্গে নই নৃত্য করেছে। আর ভক্তগণ তার গৌর হরিকে ঘিরে গান গাইছে। কি গান গাইছি? নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাসাগিনা, নাচে রে গৌরাঙ্গ আমার শিবসাগিনা, নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাসাগিনা, নাচে রে গৌরাঙ্গ আমার শিবসাগিনা। নাচে রে নাচে রে নাচে রে নাচে রে গৌরাঙ্গ আমার শিবসাগিনা, নাচে রে গৌরাঙ্গ আমার শিবসাগিনাই শিবসাগিনাই শিবসাগিনা। আজ আমার গৌর হরি তার ভক্তগণদের সঙ্গে নয়ে শ্রীবাস আঙিনার মধ্যে নৃত্য করছে। আজ আমার গৌর হরি কি করেছে? তার ভক্তগণদের সঙ্গে নয়ে প্রাতঃস্নান করিবার জন্য যাচ্ছে সেই সুরধ্বনির তীরে। আজ গৌর হরি আমার সুরধ্বনিকে যমুনা মনে করেছে। যমুনা মনে করে কি বলছে? ও যমুনা, তুমি কি সেই যমুনা? বলো না, তোমায় কেন আমার একটু চেনা চেনা লাগছে? তুমি কি সেই যমুনা? আজ আমার গৌর হরির মনে পুরো বীরভাব জাগরিত হয়েছে, তাই সুরধ্বনিকে যমুনা মনে করেছে। আর এদিকে পদকর্তা ভাবাবেশে ভাব রচনা করছে। আর কি বলছে? আজ কি গৌরাঙ্গের মনে কি ভাব দিল, ভাবয় দিল সুরধ্বনির তীরে গোরা গোরা দান শিরজিল, দান শিরজিল, দান দেহ বলে ঘন গোরা ডাকি, ঘন গোরা ডাকে আর নদিয়া না গড়ি তারা তারা পড়িল বিপাকে। কিসের দান চাও হে গোরা গুণমণি, বেত্র দিয়া আগুলিয়া রেখেছ তরণী, কৃষ্ণ অবতারে তুমি সেধেছিলে দান, আর সে ভাব পড়িল মনে বাসুগুণ গায়। তাই গৌর ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা ছিলাম সিধাম নবদ্বীপে। তাই আজকে যে লীলাখানি আমরা আস্বাদন করব সেটি হলো যমুনায় নৌকা বিহার। হরি বল হরি বল। এই লীলাখানি গাইতে গিয়ে আমাদের অনেক অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই নিজ নিজ বাড়ির সন্তান, ছোট্ট বোন কেউ বাধ্যবে মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। তাই আজকে আমরা যে লীলাখানি আস্বাদন করব সেটি হলো কৃষ্ণলীলা। কৃষ্ণলীলা আস্বাদন করতে হলে যেতে হবে শ্রীধাম বৃন্দাবন। সবাই বৃন্দাবনে যাবেন তো? সবাই যাবেন? আচ্ছা, কেউ বৃন্দাবনে গিয়েছেন? এখানে কোনো মা কিংবা বাবারা কি রয়েছেন যারা বৃন্দাবনে গিয়েছেন? আপনি গিয়েছেন? তাহলে তো আপনারা জানবেন বৃন্দাবনের বল কি। বৃন্দাবনের বল কি বলুন তো বাবা? রাধে রাধে।
তাই আজ বৃন্দাবনে যাব আর বদনে গাইব রাধা নাম। কেমন হবে গাইব? তবে এই মুহূর্তে কি পায়ে হেঁটে বৃন্দাবনে যেতে পারবো? মোটেও পারবো না। পায়ে হেঁটে বৃন্দাবনে যাওয়া যাবে? যাবে না। কিন্তু আমাদের এই মুহূর্তেই বৃন্দাবনে যেতে হবে। তাহলে কি বাসে করে যাব, ট্রেনে করে যাব? কোনোটাতেই হবে না। তবে তার আগে একটা প্রশ্ন করব, আমাদের সব থেকে দ্রুততম যান কোনটি বলুন তো? মন। ঠিক বলেছেন মা। খুবই ভালো লাগছে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাচ্ছি। আমাদের সব থেকে দ্রুততম যান হলো মন। কেমন করে বলুন তো মা? আমরা যদি এই স্থানে উপনীত হয়ে মনের দ্বারা অনুকরণ করি যে আমরা বৃন্দাবন ধাম দেখব, আমরা দেখতে পাবো? পাবো। আমাদের নয়ন দুটি মুদিত করে যদি আমরা মনের দ্বারা অনুকরণ করি যে বৃন্দাবনে কেমন হওয়া উচিত, বৃন্দাবনের বৃক্ষে বৃক্ষে ফল ফুল, পাখির গুঞ্জন, ভ্রমরের গুঞ্জন, কত সুন্দর সেই বৃন্দাবন ধাম। মাগো, বৃন্দাবনে গেলে নাকি বদনে শুধু রাধা নামই গাইতে হয়। কোনো দোকানে গিয়ে যদি বলেন, পান দোকানে গিয়ে যদি বলেন যে দাদা একটা পান দেখি, পাবেন না। রাধে রাধে বলতে হবে। বললেই আপনি পেয়ে যাবেন। কেন বলুন তো মা? ওটা স্বয়ং রাধারানীর কৃপা। তাই আজকে বৃন্দাবন ধামে যাবো লীলাখানি আস্বাদন করার জন্য। বদনে সবাই মিলে গাইব রাধা নাম। মন গাড়িতে চলে যাব বৃন্দাবন ধাম। আর আমার মায়েদের একটা কাজ রয়েছে, উলুধ্বনি করতে হবে। সবাই জানেন উলুধ্বনি? সবাই জানেন তো? উলুধ্বনিটা বিয়ে বাড়ির জন্য শুধু গুছিয়ে রাখলে হবে না মা। হরিবাসরে আসতে হলেও উলুধ্বনি করতে হয়। যদি বলেন কেন করব? উলু, এই দুটো শব্দের মধ্যে রাধাকৃষ্ণের যুগল চরণ বিরাজ করে। তবে বাবাদের কাজ কি? বাবাদের হলো রাধা নামের জয়ধ্বনি করতে হবে। তাই আজ মন গাড়িতে চড়ে সবাই মিলে যাব বৃন্দাবন ধাম। তাই সবাই মিলে দুটো বাহু তুলে রাধে 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 জপা করো, কৃষ্ণ নামের শুক্রিয়া করো। রাধে রাধে জপা করো, সবাই মিলে করে হবে দুটো বাহু তুলে। মায়ের বলছে একটু উলুধ্বনি। রাধে জপা করো, কৃষ্ণ নামের শুক্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের শুক্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের শুক্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের শুক্রিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামের শুক্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। राधे देंगी तुमको शक्ति, तुमको मिलेगा कृष्ण का भक्ति, तुमको मिलेगा कृष्ण का भक्ति, तुमको मिलेगा कृष्ण का भक्ति। राधे देंगी तुमको शक्ति, तुमको मिलेगा कृष्ण का भक्ति, तुमको मिलेगा कृष्ण का भक्ति, तुमको मिलेगा कृष्ण का भक्ति। राधे। अच्छा सबाई की राधा नाम गाइছে? কেউ কেউ আসরের দিকে তাকিয়েছে, কেউ কেউ উল্টো দিকে তাকিয়ে আছে। সবাই রাধা নাম গাইছে না। আচ্ছা কারো কারো লজ্জা লাগছে না? লজ্জা করছে? মা গো, হরিবাসরে আসতে হলে লজ্জা ঘৃণা ভয় একেবারে তিন থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয় একেবারেই করা চলবে না। তবে হরিবাসরে আসতে হবে, না হলে কিন্তু বাড়িতে থাকতে হবে। আপনি এখানে বসে থাকলে আপনার মনটা কিন্তু বাড়িতে রয়েছে। হরিবাসরে আসতে হলে দুটো বাহু তুলে রাধা নামের জয়ধ্বনি করতে হবে, গৌর হরি জয়ধ্বনি করতে হবে। তাই লজ্জা করার দরকার নেই, সবাই মিলে একবার রাধে 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 জপা করো, কৃষ্ণ নামের শুক্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। हे राधा रानी हे महारानी, महिमा उनको सब जग जानी, महिमा उनको सब जन जानी, महिमा उनको सब जन जानी। हे राधा रानी हे महारानी, महिमा उनको सब जन जानी, महिमा उनको सब जन जानी, महिमा उनको सब। राधे
কৃপা দৃষ্টি এবার ছায়া করো, রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। বলো রাধে 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 সবে মিলে রাধে রাধে, একটু উলুধ্বনি হবে সবাই মিলে জোরসে বলো রাধে রাধে, বাহু তুলে রাধে 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 রাধে। আচ্ছা আমাদের সবাই থেমে যাও, সবাই রাধা নাম করছে, সবাই করছে, তাহলে একবার আমি বলবো আর একবার আপনারা বলবেন। বলো রাধে রাধে। সবাই বলছেন, সবাই বললে এই মাইক দাদার মাইকার কাজে লাগবে না, সবাই মিলে বলতে হবে। সবাই মিলে বললে এই জায়গাটা কিন্তু ভূমিকম্প হয়ে যাবে। যদিও প্রথমের দিকে একটু ভক্ত কম পাওয়া যায়, শেষের দিকে বেশি হয়। সখীদের নাচ দেখতে হবে না, এখন বাবা পসরা গানে ফ্যাশন হয়ে গেছে, শেষে নাচের গান করতে হবে, সবাই একটু নাচবে, তাই সবাই শেষের দিকে আসবে, তাই না? প্রথমের দিকে একটু ভক্ত কম হয়, আমিও জানি, কিন্তু যে কয়েকজন এসেছেন সবাইকে কিন্তু বদনে রাধা নাম গাইতে হবে। সবাই মিলে বলো রাধে 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 রাধে, সবে মিলে জোরসে বলো রাধে 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 রাধে, বাহু তুলে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, বৃন্দাবন সে রাধে রাধে, যমুনাপুরি মে রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। কৃষ্ণ নামে রস প্রিয়া করো। তাই আজ এই মন গাড়িতে চড়ে সিধাম বৃন্দাবনে উপনীত হলাম। শাস্ত্রে বলেছে বৃন্দাবন দুটি, একটি হলো গুপ্ত বৃন্দাবন, আরেকটি হলো লীলা বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনটি হলো যেখানে যেখানে যোগী ঋষি মুনিগণ যোগ ধ্যান ধারণা করেন, সেটি গুপ্ত বৃন্দাবন। আর লীলা বৃন্দাবনটি হলো যেখানে যেখানে অষ্ট সখীগণ তার গোবিন্দকে ঘিরে লীলা করেন, সেটি হলো লীলা বৃন্দাবন। তাই আজকে আমরা যে নৌকা বিলাস পালাখানি আস্বাদন করব, সেটি হবে এই লীলা বৃন্দাবনে। তাই আজ লীলা বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার সেই না গোষ্ঠ গোচারণে খেলতে যাবে বলে যশোমতী মাকে ডাক দিচ্ছে। মা, ও মা, কোথায় গেলে মা? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। যশোমতী মায়ের কাছে ক্ষীর সরণী সেবা করে বলছে, ও মা, মা গো, কতদিন হয়ে গেল, তুমি আমায় একটু ভালো করে সাজিয়ে দাও না মা, দাও না। আমি যে আমার সখাগন্ত্রী নিয়ে আজ সেই গোষ্ঠ গোচারণে খেলতে যাব, আমায় একটু ভালো করে সাজিয়ে দাও মা। তাই যশোমতী মা আমার গোপালের কথা শুনে গোপালকে বিভিন্নভাবে সাজায় দিচ্ছে। কেমন ভাবে? হাতে কঙ্কন, গলায় গজমতি মাথায় চূড়া, আর পায়ে দিয়েছে ফুলের নূপুর। বলছে, ওরে গোপাল, আমি তো তোকে সাজিয়ে দিলাম, তুই আমায় একটু নৃত্য করে দেখা। তাই মায়ের কথা শুনে গোপাল আমার নৃত্য করছে। কেমন ভাবি? রনু ঝনু রনু ঝনু রনু ঝনু রনু ঝনু রনু ঝনু রনু ঝনু, রনু ঝনু রনু ঝনু, শ্যামের নূপুর বাজে, ওই না রাঙা পায়, ওই না রাঙা পায়। রুনু ঝুনু রুনু ঝুনু, শ্যামের নূপুর বাজে, ওই না রাঙা পায়, ওই না রাঙা পায়। রুনু ঝুনু রুনু ঝুনু, শ্যামের নূপুর বাজে, ওই না রাঙা পায়, ওই না রাঙা পায়। রুনু ঝুনু রুনু ঝুনু, শ্যামের নূপুর বাজে, ওই না রাঙা পায়, ওই না রাঙা পায়। তোরা দেখবি যদি ব্রজবাসী, দেখবি যদি ব্রজবাসী,
দেখবি যদি ব্রজবাসী, দেখবি যদি ব্রজবাসী নেচে নেচে আয়। রুনু ঝুনু রুনু ঝুনু শ্যামিনী নূপুর বাজে, ওই না রাঙা পায়, ওই না রাঙা পায়। রুনু ঝুনু রুনু ঝুনু শ্যামির নূপুর বাজে, ওই না রাঙা পায়, নাচিছে কানাই। তেজ প্রাণ গোবিন্দ মায়ের কথা শুনে মাকে নৃত্য দেখালো। আজ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সেই না গোষ্ঠ গোচারণে খেলতে যাবে বলে সমস্ত সখাগণদের ডাক দিচ্ছে। কই রে শ্রীদা, কই রে সুদা, কই রে দাব্য সুদাম, তোরা আয় আয়। দেখতে পাচ্ছিস না এই গগনে, এই গগনে আমাদের কত বেলা হলো। সমস্ত সখাগণদের ডাক দিয়েছে। গোবৎস ধনু সঙ্গে নিয়েছে, ধবলী শ্যামলী কালিয়া প্রত্যেককে সঙ্গে নিয়েছে। আজ সখাগণ তার গোপালকে ঘিরে গান গাইতে গাইতে যাচ্ছে সেই গোচারণে। বলছে ওরে গোপাল আয় আয়, আমরা যাই সেই গোষ্ঠ গোচারণে। আয় রে ভাই জীবনে কানাই প্রাণের কানাই, ওই না যাই গোচারণে। আয় রে ভাই জীবন গানা প্রাণের কানা, যাই ওরে কানা, আয় রে ভাই জীবনে কানাই প্রাণের কানাই, যাই গোচারণে। আয় রে ভাই জীবনে কানাই প্রাণের কানাই, যাই গোচারণে। আয় রে ভাই জীবনে কানাই প্রাণের কানাই, যাই গোচারণে। আজ গোচারণে এসে সখাগণ বলছে মোরা বিপিনেতে বিনোদ খেলা খেলবো রে ভাই তোর সনে, প্রাণীর কানাই যাই গোচারণে। মোরা বিপিনেতে বিনোদ খেলা খেলবো রে ভাই তোর সনে, প্রাণীর কানাই যাই গোচারণে। আয় রে ভাই জীবনে কানাই প্রাণীর কানাই, যাই গোচারণে, যাই গোচারণে। আজ সখাগণ যাই গোচারণে তার প্রাণ গোবিন্দকে ঘিরে গান গাইছে আর বলছে রে গোপাল প্রত্যহ তো আমরা একই খেলা খেলি, আজ সেই খেলা খেলবো না। বলছে কি খেলা খেলবি? বলছে আজ একটু নতুন ধরনের খেলা খেলবো। বলছে কেমন খেলা? তবে বলছি শোন। ভাই রে খেলবো কবাডি, চোখটি পাটি পি, খেলবো কবাডি ভাই রে চোখটি পাটি পি। মোরা খেলবো কবাডি ভাই রে চোখটি পাটি পি, খেলবো কবাডি ভাই রে চোখটি পাটি পি। ওই গাছে উঠে দোলবো মোরা, দোলাবো ভাই যতনে, প্রাণের কানাই যাই গোচারণে। জয় জয় শ্রী গুরুদাই গৌরপ্রেমানন্দ হরি হরি বল। কানাই যাই গোচারণে, যাই গোচারণে, যাই গোচারণে। আজ প্রাণ গোবিন্দ আমার গোচারণে তার সখাগণদের নিয়ে খেলা করছে। খেলতে খেলতে হঠাৎ করে প্রাণ গোবিন্দের মনে শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে গেল। তখন পদকর্তা ভাবাবেশে ভাব রচনা করছে আর বলছে রাধা রাধা বলে বাসু বাজে ঘনে ঘন, বাজে ঘনে ঘন, আর আসিয়া প্রবেশ কইল, কইল শ্রী রাধা শ্রবণ, শ্রী রাধা শ্রবণ। প্রাণ গোবিন্দ আমার যেই না শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ল, কি করলো? সেই না রাধারানীর বংশীর ধ্বনি করল। সেই বংশীর ধ্বনি শ্রবণ করে সেই গোকুলে নন্দ মহারাজ বসে বসে ভাবছে আমার গোপাল মনে হয় আমায় পিতা পিতা বলে ডাক দিচ্ছে। এদিকে সখাগণ শুনতে পেয়ে ভাবছে আমাদের গোপাল মনে হয় আমাদের সেই গোচারণে ডাক দিচ্ছে।
এদিকে সখীগণ শুনতে পেয়ে ভাবছে আমাদের গোপালে মনে হয় আমাদের সেই জলের ছলে রাগ দিচ্ছে। আর এদিকে জাবট মাঝে শ্রীমতী রাধারানী বসে বসে কাঁদছে আর বলছে, ওগো দয়াময়, কেন কেন আমার বারে বারে বংশের ধরে করে আমায় ডাকো বলো? ওগো প্রাণনা, তুমি তো জানো আমি তোমার কাছে যেতে পারবো না, তবে কেন কেন এই অভাগিনীর বারে বারে কাঁদাও? কেন তোমার ওই বংশের ধ্বনি আমায় বারে বারে শোনাও বলো? তুমি নাকি ভক্তের নয়ন জল সহ্য করতে পারো না? তবে আমি এমন কি তোমার কাছে পাপ করেছি দয়াময় যে বারে বারে আমায় এমন করে কাঁদাও তুমি? ওগো দয়াময়, আমি যে তোমার ওই বংশের ধ্বনি সহ্য করতে পারি না, তাই আজ শ্রীমতী রাধারানী প্রাণগোবিন্দের বংশের ধ্বনি শ্রবণ করে জাবর মাঝে বসে বসে কাঁদছে। তাই আজ আমার প্রাণগোবিন্দ কি করলো? বধুর সনে মিলিবার জন্য সেই না লীলার গুরু যোগমায়াকে স্মরণ করলো। ওগো যোগমায়া, ওগো যোগমায়া পূর্ণমাসী, একবার এসে দেখা দাও মা, একবার এসে দেখা দাও। আজ আমার প্রাণ গোবিন্দ সেই না লীলার গুরু যোগমায়াকে স্মরণ করলো। কেন? প্রাণ গোবিন্দের আমার কোনো লীলা তার যোগমায়া পূর্ণমাসীকে ছাড়া সম্পূর্ণ হয় না। তাই প্রাণ গোবিন্দ আমার সেই যোগমায়াকে স্মরণ করলো কেমন ভাবে? হে যোগমায়া, প্রণাম তোমায় তোমায়, যোগমায়া প্রণাম তোমায় তোমায়, যোগমায়া প্রণাম তোমায় তোমায়, যোগমায়া প্রণাম তোমায় তোমায়। বৃন্দাবন মধ্যে যারা গবলবা গবলবা, রাধা কৃষ্ণ নহে কভু নহে কভু, দেখো দেখো তাহারি সমান। হে যোগমায়া প্রণাম তোমায় তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায় তোমায়। তাই যেই না প্রাণ গোবিন্দ সেই লীলার গুরু যোগমায়াকে স্মরণ করলো, যোগমায়া সে উপনীত হলো। প্রণাম তব শ্রীচরণে প্রভু, আজ এতদিন পরে কি তোমার আমার কথা মনে হলো? ওগো যোগমায়া পূর্ণমাসী, বল প্রভু। তুমি এসেছো মা? হ্যাঁ গো প্রভু, আমি এসেছি। ওগো যোগমায়া, বলো প্রভু। আজ এতদিন পরে তুমি আমার কাছে এসেছো। ওগো প্রভু, আজ এতদিন পর তোমায় দেখে আমার কি মনে হয় জানো প্রভু? কি মনে হয় যোগমায়া? তাই বলছি শোনো। তবে তাই বলো। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ওগো যোগমায়া, কি তুমি কাছে আছো, ওগো প্রভু, তবু জানি না আছো কোনখানে। ওগো যোগমায়া, তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি ওগো প্রভু, কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনি যা। ওগো যোগমায়া, যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনি যা। তুমি যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে,
কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না তবু আমি চোখের দেখা দেখি না তবু বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যায়। যে কথা বলো তাই শুনি যা। যে কথা বলো তাই শুনি যায়। তুমি যে কথা বলো তাই শুনি যা। বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে। কে তুমি ওগো যোগমায়া আছি এ কি বলছো তুমি? তবু জানি না আছো বনে খানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনে খানে। তবু জানি না আছো কোনে খানে। তবু জয় জয় শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কোনে খানে। ওগো যোগমায়া পূর্ণমাসী, বলো প্রভু। আমার আহ্বানে সাড়া দিয়ে তুমি এসেছো। হ্যাঁ গো প্রভু, আমি এসেছি। এবার কেন ডেকেছো এবার তাই তাড়াতাড়ি বলে ফেলো। ওগো যোগমায়া, বলো প্রভু। আমি তোমায় স্মরণ করেছি। হেথায় মম মনে জাগিয়াছে রাধা প্রেম। কি বললে প্রভু? হ্যাঁ যোগমায়া, আজ এই যমুনার কোলে আমি করব যমুনায় নৌকা বিহার। ওগো প্রভু। বলো যোগমায়া, তাই কি বলি জানো? কি বলো? আমার রাধাকে আনতে হবে তোমায় এই যমুনার তীরে। ওগো প্রভু। বলো যোগমায়া, যদি বলো এই রাত্রিকালে আনতে তা পারি, রাত্রিকালে কিন্তু এই দিনমানে ওই জটিলা কুটিলার মন্দির থেকে আমি তোমার রাধারানীকে কেমন করে এনে দেবো বলো প্রভু। তাই আমি কি যে বলি জানো প্রভু। ওগো যোগমায়া, বলো প্রভু। তুমি কি বলছো? আমি ওই রাত্রিকালে করব যমুনায় নৌকা বিহার। ওগো যোগমায়া, বলো প্রভু। রাত্রিকালে কখনো যমুনায় নৌকা বিহার হয় না। তাই কি বলছি জানো? কি এই বল? যমুনার কোলে আমার প্রেমময়ী রাধারানীকে এই দিনমানেই তোমায় এনে দিতে হবে। তুমি কেন পারবে না বলছো এবার বলো? তাই বলছি শোনো প্রভু। তবে তাই বলো। ও কানা দিনমানে রাধা কোথা পায়। ওগো যোগমায়া, কানাই এই দিন মানে রাধা কোথা পায়। ও কানা দিনমানে রাধা কোথা পায়। ওগো যোগমায়া, দিন মানে রাধা কোথা পায়। ওই না
গাছের ফল নই রে কানাই, গাছের ফল নই রে কানাই, পেড়ে এনে দেব ভাই, রাধা কোথা পাই। ও কানাই দিন মানে রাধা কোথা পাই, ও কানাই দিন মানে রাধা কোথা পাই। ওই না জটিলা কুটিলার কাছে রাইয়া নিবার বাঁধাই আছে, জটিলা কুটিলার কাছে রাইয়া নিবার বাধা আছে, সেখানেতে যাওয়া মিছে আসবে না তোরা, সেখানেতে যাওয়া মিছে আসবে না তোরা, রাধা কোথা পাই ও কানা। আমার কথা বলে না, এনে দাও, এনে দাও আমার রাধাকে, এনে দাও। দিন মানে রাধা কোথা পাই। যোগমায়া পূর্ণমাসী, বলো প্রভু, তুমি তো যুগে যুগে তোমার মায়ার দ্বারা আমার কত লীলা করেছো পূরণ, এবে কেন পারবে না বলছো? এনে দাও, এনে দাও আমার সেই প্রেমময়ী রাধাকে, এনে দাও। যদি না নিতে পারো এ ছাড় না, আমি রাখবো না, তো জীবই যমুনার জলে। না প্রভু না, অমন কাজ করো না প্রভু, তুমি অমন কাজ করো না, দেখবে সময়ে সব ঠিক হয়ে যাবে। ওগো যোগমায়া, বলো প্রভু। তুমি তো মায়াবী, তুমি তো যুগে যুগে আমার কত লীলা করেছো পূরণ, আজকেও তোমায় এনে দিতে হবে আমার শ্রীমতী রাধারানীকে এই যমুনার বক্ষে। তাই কি বলছি জানো মাসি, কি তুমি তো বলো? এই বেশে সেই যাবটে যেতে পারবে না, না তাই তুমি এক বুড়িমার বেশ ধারণ করে যাইবে সেই যাবটে, আর আমার রাধাকে আনিয়া মিলাইবে এই যমুনার তটে। বেশ, তবে তাই হবে। এখন আমি আমার দেহ থেকে একটি জীর্ণতরী সৃজন করে মাত্রতে ভাসিয়ে দিলাম, ওই নৌকোর মাঝি হয়ে তুমি ভাসতে থাকো প্রভু, তুমি ভাসতে থাকো। তাই হবে যোগমা, তাই হবে। আজ হতে হলাম আমি ভবনদীর ভবকাণ্ডার, এই ভবের লোকেদের করিব পারাপার, নিয়ে যাব ওই পারে, হবই আমি ভবকাণ্ডা। তাই আমি কি বলি জানো প্রভু? কি বলছো যোগমায়া? তাই ভালো করে শোনো। তাই বলো। আজ যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নই। আজ যোগমায়া। যমুনা নদীর তীরে তাই হবে। নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। আজ যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নই। আজ যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। আমি যাবো যাবোটে রাধায়ানিতে, আমি যাবো যাবোটে রাধায়ানিতে, যাবো যাবোটে রাধায়ানিতে, আমি যাবো যাবোটে রাধায়ানিতে, মিলাইব তোমার সনে। আজ যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়। আজ যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়, বসে থেকো একটি তরি নয়, বসে থেকো একটি তরি নয়, বসে থেকো একটি তরি নয়। আজ আমার যোগমায়া পূর্ণমাসী আমায় কি বলে গেল, এই যমুনার মনোবাসনা পূর্ণ লাগি আমি আজ থেকে বাইব এই যমুনায় নৌকা। আর আমার পূর্ণমাসী যোগমায়া কি করবে, একটি বুড়িমার বেশ ধারণ করে যাইবে সেই যাবটে। কেন বলুন তো মা, রাধারানীর কাছে কে আছে? তার শাশুড়ি ননদী জটিলা কুটিলা রয়েছে, তাকে সেখান থেকে তো আনতে একটু কষ্ট হবেই না। তাই যোগমায়া পূর্ণমাসী আমার বুড়িমার বেশ ধারণ করে যাচ্ছে সেই যাবটে, আর আমার রাধারানীকে আনিয়া মিলাইবে এই যমুনার তটে। তাই এখন আমরা দর্শন করব সেই বৃন্দাবনে বুড়িমাসি কেমনভাবে শ্রীমতী রাধারানীকে এই যমুনার বক্ষে নিয়ে আসে। জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওগো প্রভু, তোমার আদেশে সেই জটিলা কুটিলার মন্দিরে যাব,
তা তুমি কৃপা না করলে আমি কেমন করে যাব গো? তাই তোমায় কি বলছি জানো? দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, বাকাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু, বাকাশে মোরা। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, বাকাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু, বাকাশে তুমি তো সেই ব্রজে রাখ যশোদার কালে, বিষ্ণু পিয়ার বুকেরি নদী আর নিমা, তুমি তো সেই ব্রজে রাখ যশোদার কানে, বিষ্ণু পিয়ার